বাঁধাকপির এই সালাদের অনেক অনেক রিকোয়েস্ট এসেছিল যখন আমি কাবাবের সাথে এই সালাদটা সার্ভ করে আপনাদেরকে দেখিয়েছিলাম। মোটামুটি প্রায় সবাই জানতে চেয়েছেন যেটা কিভাবে বানিয়েছি। এই সালাদটা দেখতে যেমন সুন্দর তেমনি হেলদি আর স্বাদও অনেক ভালো আসে। যে কোনো খাবারের টেস্টকে কয়েক গুণ বাড়িয়ে দেয় এই সালাদটা। বিশেষ করে কাবাব জাতীয় বা তান্দুরি জাতীয় খাবারের পাশে যদি এই সালাদটা দেন তাহলে পুরো প্ল্যাটারটা স্বাদ এবং সৌন্দর্য অনেক গুণ বেড়ে যাবে। ভিডিওটা দেখে রাখবেন, ইনশাল্লাহ খুব কাজে আসবে, কারণ এটা এত মজা আপনি ট্রাই করলে নিজেই খুশি হয়ে যাবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে রেখে দিবেন যেন সালাদ বানানোর আগে রেসিপিটা আরেকবার দেখে নিতে পারেন। আমি একটা বাঁধাকপি থেকে প্রায় 4 ভাগের 1 ভাগের মতো নিয়েছি, তারপর ধুয়ে পরিষ্কার করে নিয়ে একদম মিহি কুচি কুচি করে কেটে নিয়েছি। বাঁধাকপি কাটা হয়ে গেলে একটা চিকন গ্রেটার দিয়ে গাজর কুচি কুচি করে নিলাম। চিকন চিকন কুচি করে দিলেই এই সালাদটা বেশি ভালো হয়। এরপরে স্বাদ মতো কাঁচামরিচও কুচি কুচি করে নিচ্ছি, সাথে ছোট সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিলাম, এর সাথে 1 মুঠোর মতো ধনেপাতা কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন সবকিছু বড় একটা বোলের মধ্যে নিয়ে নিলাম। এখানে কিন্তু বেশ অনেকটাই সালাদ আছে। এখন স্বাদ মতো এর মধ্যে সাদা লবণ দিয়ে দিলাম, এরপর দিচ্ছি বিট লবণ, আধা চা চামচের মতো বিট লবণ দিয়েছি। এর সাথে 1 চা চামচের মতো ব্যবহার করলাম হচ্ছে চাট মশলা। চাট মশলা হাতের কাছে না থাকলে একটু ভাজা জিরার গুঁড়া দিলে হবে। 1 চা চামচ চিনি দিয়েছি, যারা একটু মিষ্টি বেশি খান তারা এখানে 3-4 চা চামচ পর্যন্ত চিনি দিতে পারবে। আর যারা চিনি খান না তারা চিনির পরিবর্তে এখানে 0 ক্যাল ব্যবহার করতে পারে। হাফ কাপের চাইতে একটু বেশি হবে টক দই নিয়েছি, 1/4 কাপের মতো গুঁড়া দুধ নিয়েছি। এখানে একটা লেবুর অর্ধেকটা রস চিপে নিয়ে নিলাম। যদি আপনার হাতের কাছে টক দই না থাকে তাহলে গুঁড়া দুধটা একটু বেশি করে দিবেন, লেবুর রসটা একটু বাড়িয়ে দিবেন, তাহলেও হবে। আর এখানে বাড়তি কিছু অ্যাড করতে চাইলে অবশ্যই শসা টমেটো কুচি করে দেওয়া যাবে। তবে এই বাঁধাকপি আর গাজরের সিজনে এই সালাদটা খেতে কিন্তু খুবই মজা লাগে আর এটা খুব স্বাস্থ্যসম্মত। সালাদটা ভালো মতো মিক্স করে নিয়ে তারপর সার্ভিং ডিশের মধ্যে তুলে নিচ্ছি। যে কোনো ধরনের রুটির সাথে কাবাব বা তান্দুরি এগুলো সার্ভ করলে সাথে এই সালাদটা দিলে খাবারের যেমন পরিপূর্ণতা আসে তেমনি খাবারের টেস্টও কয়েক গুণ বেড়ে যায়। আর কপির কোনো বাজে ফ্লেভার থাকে না, দারুণ স্বাদ হয় খেতে। আমার মা এই সালাদটা খেয়ে খুব প্রশংসা করেছে যে কপি দিয়ে এত সুন্দর সালাদ হতে পারে, ভাবাই যায় না। এই ছিল আমার আজকের ভিডিও। আজকে খেতে খেতে চলে যাচ্ছি, দেখা হবে ইনশাল্লাহ পরের ভিডিওতে দারুণ মজার কোনো রান্নার সহজ রেসিপি নিয়ে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।